চারদিক যখন নিঝুম অন্ধকার, ঠিক তখনই সিলেট, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম আর লালমনিরহাটের সীমান্তের কাঁটাতারে শুরু হয় অন্য এক রুদ্ধশ্বাস এবং অন্ধকার অধ্যায়। রাতের নিস্তব্ধতা চিরে ওপার থেকে লাইন ধরে দলে দলে ঢুকছে কালো টাকা। না, এটি কোনো কাগজে মুদ্রা, সোনা বা মাদকের চালান নয়, এটি হলো জীবন্ত গরু আর মহিষের এক বিশাল বহর। একটি স্বাধীন দেশের অর্থনীতিকে ভেতর থেকে ফোকলা করে দেওয়ার জন্য রাতের অন্ধকারে চলছে এক অভাবনীয় এবং লোমহর্ষক স্মাগলিং বা চোরাচালান। আর এই ক্রাইম সিন্ডিকেটের গেম প্ল্যানটা এতটাই নিখুঁত যে প্রশাসনের নাকের ডগা দিয়ে প্রতিদিন কোটি কোটি টাকার এই অবৈধ বাণিজ্য চললেও তা ধরার জন্য কেউ নেই। সীমান্ত গলিয়ে এই ভিনদেশি পশুগুলো দেশের ভেতরে ঢোকানোর পর শুরু হয় থ্রিলারের সবচেয়ে রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর পর্ব, আসল লন্ড্রিং। আমরা সাধারণত মানি লন্ড্রিংয়ের কথা শুনেছি, কিন্তু সীমান্তে এখন চলছে কাউ লন্ড্রিং বা পশু বৈধকরণের এক অভিনব উৎসব। বিভিন্ন পশুর হাটের ভুয়া হাসিল বা ট্যাক্সের রসিদ ব্যবহার করে এই কাজ করা হচ্ছে। নির্দিষ্ট অঙ্কের টাকার বিনিময়ে রাতের অন্ধকারেই ম্যানেজ হয়ে যায় টেবিল, হাত বদল হয় স্রেফ একটা কাগজের টুকরো, আর ব্যাস, বর্ডার পার হওয়া ভারতীয় অবৈধ পশু মাত্র কয়েক মিনিটের জাদুতে হয়ে যায় 100% খাঁটি দেশি গরু। ঈদকে সামনে রেখে এই চোরাচালানের গ্রাফ এখন রীতিমতো আকাশচুম্বী। কিন্তু কেন হঠাৎ করে ভারতীয় গরুর এমন ঢল নামল বাংলাদেশের সীমানায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে তাকাতে হবে কাঁটাতারের ওপারে পশ্চিমবঙ্গের নবান্নের দিকে। সেখানে কট্টর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার কোরবানির উপর এক নজিরবিহীন এবং নিষ্ঠুর নিষেধাজ্ঞা জারি করেছে। তারা ভেবেছিল এই ফতোয়া দিয়ে রাজ্যের মুসলিমদের ভাতে মারবে, কিন্তু রাজনীতির দাবার চালে এই সিদ্ধান্ত এখন চরমভাবে বুমেরাং হয়ে আঘাত হেনেছে খোদ তাদের নিজেদের সম্প্রদায়ের মানুষদের ওপর, হিন্দুদের উপর, হিন্দু খামারিদের উপর। কোরবানির ঈদকে সামনে রেখে সারা বছর ধরে হাড়ভাঙ্গা খাটুনি খেটে পশ্চিমবঙ্গের যে হিন্দু খামারিরা গরু মোটাতাজা করেছিলেন, আজ তাদের মাথায় হাত। রাজ্যে কোরবানি নিষিদ্ধ হওয়ায় হাটে কোনো ক্রেতা নেই। মুসলিমরা এই আইনি হয়রানি থেকে বাঁচতে গরু কেনা থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছেন। ফলে ঋণের দায়ে জর্জরিত এবং দিশেহারা হিন্দু খামারিরা বাধ্য হয়ে রাতের অন্ধকারে বাংলাদেশ সীমান্তে ছুটছেন। যে গরুর দাম হওয়ার কথা অন্তত 50,000 রুপি, তা তারা চোখের পানি ফেলতে ফেলতে মাত্র 5 থেকে 7,000 টাকায় তুলে দিচ্ছেন বাংলাদেশি চোরা কারবারিদের হাতে। আর সেই জলের দরে কেনা গরু বর্ডার পার করে বাংলাদেশে এনে দেশি দালাল আর ফরিয়ারা হাটে বিক্রি করছেন চড়া দামে, লুটে নিচ্ছেন কোটি কোটি টাকার মুনাফা। কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দু খামারিদের ট্র্যাজেডি এখানেই শেষ নয়। যে খামারিরা কাঁটাতারের ভয়ে কিংবা দালালদের ম্যানেজ করতে না পেরে সীমান্তে গরু পার করতে পারছেন না, তাদের জীবনে নেমে এসেছে এক অবর্ণনীয় অন্ধকার। একটি বড় গরুকে প্রতিদিন যে পরিমাণ খাবার দিতে হয়, তার খরচ জোগাড় করা এই গরিব খামারিদের পক্ষে এখন আক্ষরিক অর্থেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কেউ না কিনলে এই গরুগুলোকে তারা কি খাওয়াবেন? বাধ্য হয়ে তারা নিজেদের সারা বছরের কষ্টের ফসল, এই অবলা প্রাণীগুলোকে কলকাতার রাস্তায় বা গ্রামের মেঠো পথে ছেড়ে দিচ্ছেন। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর এবং লোমহর্ষক ঘটনা ঘটছে লোকচক্ষুর আড়ালে। না খেতে পেয়ে চরম অযত্নে আর অনাহারে যখন অনেক গরু অসুস্থ হয়ে পড়ছে বা মৃত্যুর কোলে ঢলে পড়ছে, তখন কিছু কিছু হিন্দু খামারি বাধ্য হয়ে এক নিষ্ঠুর পথ বেছে নিচ্ছেন। যে গরুকে তারা গোমাতা বলে পূজা করেন, সেই গরুর চিকিৎসার খরচ মেটাতে না পেরে এবং মৃত গরুর সৎকার করার জায়গা না পেয়ে চোখের সামনে ধুঁকতে থাকা জীবন্ত গরুগুলোকে তারা নিজেদের বাড়ির উঠোনে জ্যান্ত পুঁতে ফেলছেন। ভারতের কট্টরপন্থী রাজনীতির এর চেয়ে বীভৎস এবং করুণ পরিণতি আর কি হতে পারে? ধর্মের নামে রাজনীতি করতে গিয়ে একটি সরকার কিভাবে নিজেদের দেশের সাধারণ খামারিদের এমন এক নারকীয় অবস্থার দিকে ঠেলে দিতে পারে, তা আজ পুরো বিশ্ব অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছে। আর কাঁটাতারের ওপারে যখন এই হাহাকার, তখন এপারের চিত্রটা আরও বেশি হৃদয় বিদারক। এই নোংরা রাজনৈতিক খেলা আর চোরাচালানের সবচেয়ে বড় বলি হচ্ছেন বাংলাদেশের সহজ সরল খেটে খাওয়া
প্রান্তিক খামারিরা। সারা বছর ধরে ব্যাংক থেকে চড়া সুদে ঋণ নিয়ে দিনরাত এক করে নিজেদের সন্তানদের মতো যত্ন করে যে দেশি পশুগুলো তারা লালন পালন করছিলেন, আজ হাটে দাঁড়িয়ে তারা রীতিমতো অসহায়। সিন্ডিকেটের আনা কম দামি ছোট আর রোগাক্রান্ত ভারতীয় গরুর ভিড়ে আজ কোণঠাসা হয়ে পড়েছে খাঁটি দেশি পশু। খামারিরা লাখ লাখ টাকার পুঁজি খাটিয়ে উন্নত মানের খাবার খাইয়ে গরু মোটাতাজা করেছেন, তাদের উৎপাদন খরচ অনেক বেশি। কিন্তু যখন তারা হাটে যাচ্ছেন তখন দেখছেন সিন্ডিকেটের ফরিয়ারা 5,000 টাকায় কেনা ভারতীয় গরু ভুয়া হাসিল দিয়ে দেশি সাজিয়ে সস্তায় ছেড়ে দিচ্ছে। ক্রেতারাও কম দাম পেয়ে সেই গরুর দিকেই ঝুঁকছেন। ফলে ন্যায্য দাম না পেয়ে বাংলাদেশের খামারিদের চোখ আজ শুধুই অন্ধকার। তাদের চোখের পানি আর সিন্ডিকেটের পকেটের গরম টাকা, এটাই এখন সীমান্তের সবচেয়ে নিষ্ঠুর এবং নগ্ন বাস্তবতা। কোরবানি মানেই হলো ত্যাগ, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো এই পবিত্র ত্যাগের হাটে আজ প্রতিনিয়ত বলি হচ্ছে আমাদের দেশের নিরীহ খামারিদের স্বপ্ন। যে খামারি স্বপ্ন দেখেছিলেন কোরবানির ঈদে 2টি গরু বিক্রি করে মহাজনের ঋণ শোধ করবেন, সন্তানের মুখে হাসি ফোটাবেন, তার সেই স্বপ্ন আজ ভারতীয় গরুর চোরাচালানের চাকায় পিষ্ট হয়ে যাচ্ছে। একটি দেশের গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড হলো এই গবাদি পশু পালন। বিশেষ করে শিক্ষিত বেকার যুবকদের একটি বড় অংশ এখন ডেইরি ফার্ম বা গরু মোটাতাজাকরণ প্রকল্পের সাথে জড়িত। কিন্তু এভাবে যদি প্রশাসনকে ম্যানেজ করে বর্ডার গার্ডদের চোখ ফাঁকি দিয়ে লাখো লাখো ভারতীয় গরু দেশের বাজারে ঢুকতে থাকে, তবে খুব শীঘ্রই বাংলাদেশের এই সম্ভাবনাময় খাতটি চিরতরে ধ্বংস হয়ে যাবে। খামারিরা দেউলিয়া হয়ে পথে বসবেন আর দেশের টাকা পাচার হয়ে যাবে ওপারে। সিলেট থেকে শুরু করে চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম কিংবা লালমনিরহাট, পুরো সীমান্ত জুড়ে আজ এই একই চিত্র। চোরাকারবারিদের এই বিশাল সিন্ডিকেট এতটাই শক্তিশালী যে তারা স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং হাটের ইজারাদারদের একটি অশুভ আতাতের মাধ্যমে নিজেদের পকেট পুড়ে রেখেছে। রাতের অন্ধকারে যখন হাজার হাজার গরু বর্ডার ক্রস করে, তখন যেন সবার চোখেই ঘুম নেমে আসে, আর সকাল হলেই সেই গরুর গলায় দেশি তকমা ঝুলিয়ে হাটে তোলা হয়। এই নীরব এবং সুপরিকল্পিত আগ্রাসন যদি এখনই রুখে দেওয়া না যায়, তবে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের ডেইরি শিল্প বলতে আর কিছুই অবশিষ্ট থাকবে না। দেশি খামারি এবং দেশের অর্থনীতিকে বাঁচাতে এই বর্ডার ক্রাইম এখনই বন্ধ করার জোর দাবি তুলছেন কোটি কোটি সাধারণ মানুষ, খামারি। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ব্যর্থতার দায়ভার কেন বাংলাদেশের খামারিরা নেবেন? নবান্নের ফতোয়ার কারণে কেন বাংলার কৃষকের পেটে লাথি পড়বে? এই প্রশ্নের উত্তর এখন রাষ্ট্রকেই দিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বর্ডার গার্ডকে এখন এই চোরাচালান সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। কারণ সীমানার এই কাঁটাতারে শুধু গরু পাচার হচ্ছে না, পাচার হচ্ছে একটি দেশের ভবিষ্যৎ, আর জবেহ করা হচ্ছে আমাদের দেশের লাখো খামারির বেঁচে থাকার স্বপ্ন। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানার মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পান।